বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত রিকশা চালককে আর্থিক সহায়তা বিএনপি নেতার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত ও দগ্ধ রিকশা চালক মোহাম্মদ সাইদুল ইসলামের সার্বিক খোঁজখবর ও আর্থিক অনুদান প্রদান করেন পাবনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপন। মঙ্গলবার 24শে সেপ্টেম্বর দুপুরে সদর উপজেলার বাংলা বাজারস্থ দক্ষিণ রামচন্দ্রপুর পূর্বপাড়ায় দগ্ধ মোহাম্মদ সাইদুল ইসলামের বাড়িতে খোঁজখবর নেন ও আর্থিক সহায়তা দেন বিএনপির নেতারা। এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেলিম আহমেদ, সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক হাবিবুর রহমান বাচ্চু, পৌর বিএনপির সাবেক সদস্য ইমরুল কায়েস, বিএনপি নেতা মোহাম্মদ ফরিদ, পাবনা সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ রানা, শহীদ সরকারি বুলবুল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন রাফসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাতুল ইসলাম খান নাদিম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল মুহিত, পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সহদপ্তর এস এম আদনান উদ্দিন, সদস্য কাউসার হোসেন, পাবনা জেলা ছাত্রদল নেতা আতিকুর রহমান মিঠু, সদর উপজেলা ছাত্রদল নেতা ইব্রাহিম হোসেন সান সহ প্রমুখ। আহত রিকশা চালক মোহাম্মদ সাইদুল ইসলামের চিকিৎসার দায়িত্ব নেন বিএনপি নেতা মাহমুদুন্নবী স্বপন। উল্লেখ্য, রিকশা চালক সাইদুল ইসলাম ঢাকার ধানমন্ডি ২ নং সিটি কলেজের সামনে আন্দোলনে আহত হন। সিএনএফ টিভি, আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ।